প্রচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পিআর পদ্ধতি, এই পদ্ধতি নতুন হতে পারে, সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয়। বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল টেবিল, সেমিনার, আলোচনা, বুকলেট, বিবৃতি, আর্টিকেল, পোস্ট, সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। আমরা দাবি করব, ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি সহ 14 দল, মেনন, ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ঘৃণ্য অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবা আশায় আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা, প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে অন্যদিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ 3 মাসে সাংবিধানিক, রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি, দেশকে নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে, দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক, সমৃদ্ধ, ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন পিআরের পক্ষে জনগণ কি মতামত দেয়। জনগণ যদি পিআরের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। ফলে জুলাই সনদ তৈরি হচ্ছে। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে যেসব সংস্কার প্রস্তাব সবাই একমত হয়েছে, সেগুলোই তো জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট, একটা রেফারেন্ডাম হবে। তাহলেই লিগ্যাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি তখন রচিত হবে। একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর হচ্ছে একটি গণভোট বা রেফারেন্ডাম এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধান তো আমাদেরকে
এই পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পিআর প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে, তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে। ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাই আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশে আমরা আর বক্তব্য দীর্ঘ করব না। যারা কষ্ট করে এই বর্ষণ মুখর দুপুরে পবিত্র জুমার দিনে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন, আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই। আমাদের আজকের এই সমাবেশের সভাপতির বক্তব্যের পরেই গণমিছিল শুরু হবে। আপনারা সবাই গণমিছিলে থাকবেন। আমরা সব নেতৃবৃন্দ নিয়ে ঐতিহাসিক এই গণমিছিলে পিআর, গণভোট, জুলাই সনদ এবং লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিবাদের দোষরদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে উচ্চকিত করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক দায়িত্বশীল বিভিন্ন এজেন্সির যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।